আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের আজিম ও শান মেহনতে মশগুল রেখেছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। বলে আজকে আমাদের এক ভাই আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, তার জীবনের গুনাহ খাতাকে মাফ করেন, তার ওসিলায় সমস্ত ফিতনাকে আল্লাহ নির্মূল করে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুকরিয়া। আমাকে যদি একটু মেসেঞ্জারে নক করতে পারেন তাহলে ওখানে আমার নাম্বারটা দিয়ে দেব। কোনোভাবে মেসেঞ্জারে নক করতে পারেন কিনা, কারণ এই মোবাইলের ব্যাপারে আমি অতটা এক্সপার্ট না। জি, যারা আমার সাথে শরীক হয়েছেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য সবাই শেয়ার করেন। এখানে দুনিয়ার কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। তো দাওয়াতের ময়দানে লাশের রাজনীতি, দাওয়াতের ময়দানে জান নেওয়া, এটা নতুন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অত্যাধিক ভালোবাসেন, পছন্দ করেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বলে যারা আল্লাহ পাকের রাস্তায় জীবন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় কাটায়, আল্লাহ পাকের দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এই নিয়তে যারা আল্লাহ তাআলা পাকের রাস্তায় সময় দেয়, তারা যে অবস্থায় মারা যাক না কেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে শহীদ হিসাবে মর্তবা দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের জিন্দেগিতে এমনও অনেক ঘটনা দেখা গেছে যে ওনাদের মধ্যে অনেকে ঘোড়ায় চলতে অথবা নিজ এলাকাতে বিভিন্ন ঘটনা আছে, তো তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই শহীদ হওয়ার বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে। প্রকৃত শহীদকে, আসল শহীদ কিয়ামতের দিন বোঝা যাবে। বাহ্যিক দৃষ্টিতে শহীদের স্তর কতটা, বাহ্যিক দৃষ্টিতে কি কি আলামত থাকলে তাকে উচ্চ স্তরের শহীদ হিসাবে ধরা হবে, এটার অনেক বিশদ আলোচনা আছে, এটা অন্য সাইড। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আল্লাহ তাআলা 2018 সালে এই লাশের রাজনীতি, ফিতনার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতিকে কেন্দ্র করে আমরা নির্দিষ্ট দিনে ইজতেমার মাঠে প্রবেশ করব। আমাদের 5 দিনের জোর, কিন্তু সেদিনে আমাদেরকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আমরা ঢাকা শহরে বিভিন্ন মসজিদে ছিলাম, তারপরে সরকার প্রশাসন সবাই চেষ্টা করছে, কিন্তু মাঠে তারা ঢুকতে দিতে যাচ্ছে না। তারা নিজেরা আমল করবে, নিজেরা মেহনত করবে, অন্যরাও তাদের পথ মতো আমল করবে, মেহনত করবে, বলে যে এইটাতে বাধা দিয়ে যে আমাদের দেশে অথবা আমাদের এলাকায় শুধু আমার মতই চলবে, আমরা যেটাকে সঠিক মনে করি এটাই চলবে। জি জি জি, এমডি তানভীর লিখলে হবে, অথবা আমার ফেসবুকে এমডি তানভীর, ওখানে একটা মেসেজ করেন, ফেসবুকের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করেন, তাহলে আপনাকে নাম্বার জানিয়ে দেবে ইনশাআল্লাহ। তো 2018 সালে প্রত্যেকটা ঘটনা এমনভাবে সাজাইছে যে মানে আমাদের যে ভাষায় বলে যে মাইরেও জিতবে, কাঁদেও জিতবে, সালিশও আমার, তালগাছও আমার, বিচারও দেব আমি, মারবো আমি, জরিমানাও নেব আমি,
সালিশও আমার পক্ষে হবে, তালগাছও আমার পক্ষে হবে। এটা কোনো সাধারণ বেঈমানের পক্ষে সম্ভব না। এটা অস্বাভাবিক, অকল্পনীয় বেঈমান হইতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আল্লাহ পাক কেমন রাখছেন? ভাইজান, ভাই বলেন, হুজুর না। আল্লাহ পাক কিয়ামতের দিন দয়া করে করুণা ভিক্ষা দিয়ে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, তাহলেই কামিয়াব। আমার বড় ভাই মোস্তফা ভাই, জাযাকাল্লাহ খায়ের। মোস্তফা ভাই সময় পাইলে আসবেন একটু, আমাদের মসজিদে আসবেন সময় পাইলে, কথা আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, দায়ীদের থেকে বিভিন্ন সময় পরীক্ষা নেন। যারাই শরীক হয়েছেন সবাই শেয়ার করে দেন কথাটা, যাতে বেশি মানুষের কাছে যায়, কারণ প্রয়োজন আছে যাওয়ার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা যখন কারোর অত্যাধিক ভালো চান তাকে বড় মর্তবা দান করেন। শহীদের মৃত্যু আটার খামিরের মধ্য থেকে চুল বের করলে যেমন টের পায় না, ওইভাবে আল্লাহ পাক তাকে মৃত্যু দান করেন। জান্নাতে প্রত্যেকের এক একটা জায়গা থাকবে, এক একটা নির্দিষ্ট এরিয়া থাকবে। শহীদের রূহ জান্নাতি পাখির সুরতে অথবা পাখির মধ্যে আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন, পাখির মতো। অথবা রিওয়ায়াতে বিভিন্নতা আছে, ওলামায়ে কেরামের মধ্যে মত ভিন্নতা আছে। এক কথায় শহীদ জান্নাতের এপাশ ওপাশ চতুর্দিকে ষড়যন্ত্র শুরু করবে। আপনি ষড়যন্ত্র বুঝতেছেন না, আমি বুঝাই দিচ্ছি যে যারা বাতিল তারা চতুর্দিকে ষড়যন্ত্র শুরু করবে। তো যে কথা বলতেছিলাম যে জান্নাতীরা জান্নাতের মধ্যে একটা নির্দিষ্ট স্থান পাবে, কিন্তু শহীদ সমস্ত জায়গায় ঘোরার অনুমতি পাবে, সমস্ত জায়গায় যাইতে পারবে। যেমন ধরেন আমাদের বাংলাদেশ কিছু মানুষ আসে বিদেশ যাইতে হলে অনেক দেরি হয়, হুট করে যাইতে পারে না। আর কিছু ব্যক্তি আছে যারা যদি মনে করে দু একদিনের মধ্যে তো সম্ভব, কারণ তাদের পাসপোর্ট, তাদের বহির্গমনের সিস্টেম অনেক উন্নত, তারা ভিআইপি। তো ঠিক তদ্রূপ শহীদদেরকে সবচেয়ে ভিআইপি অবস্থান দেওয়া হবে। তো আজকে 2018 সালে টঙ্গীর মাঠে এই একেবারে বানানো সুদূর প্রসারী এক ষড়যন্ত্র, সারা পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ, যদি পাগলকেও বোঝানো যায় যে দেখেন আমরা ওই মাঠের মধ্যে আমল করব, ঠিক ওই মুহূর্তে ওই মাঠে আমরা ঢুকতে পারতেছি না। ওই মাঠের মধ্যে কিছু মানুষ রয়েছে, তাদের মতো তারা আমল করবে, কিন্তু আমাদেরকে আমল করতে দিবে না, ঢুকতে দিবে না। তো তখন যদি ওই জায়গায় কোনো গ্যাঞ্জাম অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, দোষী হবে মাঠের মধ্যে যারা আছে তারা, কারণ তারা বাধা সৃষ্টি করতেছে। 18 সালে একই সিস্টেম, 2024 সালেও একই সিস্টেম। হ্যাঁ, তারা বিভিন্ন যুক্তি দিবে, বিভিন্ন উদাহরণ দিবে, বিভিন্ন কথা বলবে যে এটার অনুমতি নাই, ওটার অনুমতি নাই। আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আশা করা যায় ভুল হবে না। আমি এতটুকু সাথীদেরকে এবং আমাদের মুরব্বীদেরকে সুধারণা রাখি যে ওই মাঠ, টঙ্গীর মাঠ যদি আমাদের দখলে থাকতো, যে সারা বছর নিজামুদ্দিন ওয়ালাদের দখলে থাকবে, কিন্তু 5 দিনের জোর ইজতেমার সময় আলমী শোরাওয়ালারাও ইজতেমা করতে পারবে, জোর করতে পারবে। আমাদের সাথীরা স্বেচ্ছায় তাদেরকে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে আমাদের সাথীরা মাঠ থেকে বের হয়ে যাইতো, যে আপনারা জোর করেন, জোর করে আবার মাঠ থেকে আপনারা চলে যাবেন। আমাদের সাথীরা এই আচরণ করতো না, কারণ আমি আপনাকে মাঠে ঢুকতে দিব না, আমি আপনাকে একটা সুন্দরভাবে একটা ষড়যন্ত্র করে নাটক সাজাবো। এই নাটক সাজালেই যে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে,
আপনার এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে, এটা কিন্তু না। আপনি চোখ বাঁধবেন, মুখ বাঁধবেন, হাত বাঁধবেন, পা বাঁধবেন, মন বাঁধবেন কোথায়? আর আল্লাহ পাক কিয়ামতের দিন ফয়সালা করবেন অন্তরের। কিয়ামতের দিন তার নিয়ত অনুযায়ী ফয়সালা হবে, তার অন্তরের নিয়ত, তার ইখলাস অনুসারে ফয়সালা হবে। আল্লাহ পাক ফয়সালা করবেন। নিয়তের হাদিসগুলা, ইখলাসের হাদিসগুলা সামনে থাকলে, কোরআনের আয়াত এবং তাফসিরগুলা, সাহাবীদের আদর্শগুলা সামনে থাকলে এটা এই বিষয়ে আর বেশি কথা বলা লাগবে না। কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দেয় না। 18 সালে ওই মাঠে একজন শহীদ হইলেন। ওই মাঠে মর্মান্তিকভাবে আহত একজন ব্যক্তি, সে সম্ভবত 28 দিন, 25 দিন, 28 দিন, 1 মাস পরে, মানে 20-30 দিন পরে ওই ব্যক্তি, আহত ব্যক্তি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। এরপরে পর্যায়ক্রমে এই 2024 সালের আগ পর্যন্ত মোট 6 জন সাথী মারা গেছে। অনেক সাথীর কেস ঠিক মতো নেওয়া হয়নি, অনেক সাথীর কেস নিলেও সেটা আমলে নেওয়া হয়নি। আর আমাদেরকে বলে তা আওয়ামী লীগ সরকার, বিগত সরকারের দালাল। প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, মালয়েশিয়াতে কেমন কারগুজারি একটু দিয়েন, কেমন কাজ হয় একটু জানায়েন ইনশাআল্লাহ। জি, আজকে 10টাতেও ইনশাআল্লাহ লাইভ হবে, 9:30 অথবা 10টা থেকে ইনশাআল্লাহ লাইভ হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ওই সময় থাকবেন। 10টা, 9:30, 10টা থেকে ইনশাআল্লাহ লাইভ হবে। অনেক জরুরি কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আজ কয়েকদিন রাত্রে কথা বলতে পারতেছি না, একটু সমস্যার কারণে, কারণ সারাদিন বিভিন্নভাবে ব্যস্ত থাকতে হয়, রাত্রে নিজে অনেক ক্লান্ত, প্রেশান লাগে। যাক, ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব। তো যাই, যতটুকু আপনারা দেখতেছেন সবাই, সবার কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যদি দেখে থাকেন, দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, তাহলে সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দেন ভাই, যে যেখানে যত মানুষের কাছে পারেন শেয়ার করে দেন। কথাগুলা মানুষ শুনলে বাস্তবতা বুঝতে পারবে। তো 6 জন ব্যক্তি মারা গেল বিগত সরকারের সময় আমাদের, না তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে, না সেটার বিচার করা হয়েছে, না ওইটার কোনো মানে অস্তিত্বই নাই, এরকম অবস্থা। তাহলে আমাদেরকে আবার ট্যাগ লাগাইতেছে দালাল। প্রত্যেকটা কথার বাস্তবতা আল্লাহ পাকের কাছে আছে, বিচার উনি করবেন, ফয়সালা উনি করবেন। কিন্তু আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের আদর্শ সিরাত, আমরা আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করতেছে, যত ক্ষতি করুক, হত্যা করা, কাফের বলা, সবার হেদায়েত কামনা করা আমাদের কর্তব্য। তো যে কথা বলতেছিলাম, 6 জন মারা গেল। 2024 সালে ঠিক একই অবস্থা। এই 24 সালে তারা জোর করছে ঠিকই, কিন্তু আমাদেরকে জোর করতে দিবে না। আমাদের জোর করলে নাকি এটা অস্তিত্বের লড়াই, এটা নাকি সংকট, এটা নাকি তাদের মানে কি বলা যায়, মানে যেরকম মানুষ মৃত্যুর সম্মুখে দাঁড়ায়, ফাঁসির মঞ্চে দাঁড়াইলে যেমন একটা অবস্থা, ক্রস ফায়ারে দাঁড়াইলে যেমন একটা অবস্থা। কেন আপনারা আপনাদের মতো মেহনত করেন, সময় লাগান, আল্লাহর রাস্তায় বের হচ্ছেন, বয়ান হচ্ছে, আপনাদের মেহমান আসতেছে, আমরা আমাদের 5 দিনের জোর করলে আপনাদের অস্তিত্বের লড়াই হবে কেন? তো মাঠ থেকে না বের হয়ে আমাদের সরলপনা ওলামায়ে কেরামদেরকে ভুলভাল বুঝায়, হুমকি ধামকি দিয়ে ওই মাঠের মধ্যে রাত্রে, আল্লাহর কসম আমরা ওই জামাত করি না। আপনারা যে দোষ আমাদেরকে দিচ্ছেন, সন্ত্রাসী, খুনি, এরা উগ্র, এরা তবলিগ, ষড়যন্ত্র, তবলিগকে নির্মূলকারী, বিভিন্ন কথা বলতেছেন, এইগুলা যদি বাস্তব হয়, কখনো ওই তবলিগ জামাত আমি করি না, আমরা করব না ইনশাআল্লাহ। আর যে কথাগুলা বলতেছেন এগুলা শতভাগ মিথ্যা, সেটা আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ জমিনেও একদিন প্রমাণিত হয়ে যাবে। কতক জায়গায় তো খুব দ্রুত প্রমাণ হচ্ছে। ইন্ডিয়ার আসামে শয়তানি করছে কিছু লেবাসধারীরা, জমিয়তে উলামায়ে হিন্দ অল্প কয়েকদিনের মধ্যেই একবারে যেভাবে মানে ঠাপ দেওয়া লাগে, যেভাবে মান্নি দেওয়া লাগে, যেভাবে পানিশমেন্ট দেওয়া লাগে, মিথ্যার বিরুদ্ধে যেভাবে সত্য উপস্থাপন করা লাগে করে দিছে। আল্লাহ উত্তম জাযা খায় রাশাদ মাদানী হাফিজাহুল্লাহ এবং জমিয়তে উলামায়ে হিন্দ এবং দেওবন্দের আসাতিজা কিরামকে আল্লাহ উত্তম জাযা খায় দান করেন, আমিন। তো এইবার রাত্রেবেলা যখন দেখছে এই সিফফিনের যুদ্ধে, এই সিফফিন, জঙ্গে জামাল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এরপরে আরও যারা অনেকে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাঝখানে যারা এই ঘটনাটা ঘটাইছে, এই সাবাইরা, খারেজিরা, এই আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সাবার বংশ উত্তরসূরিরা, এবং রিসেন্ট যারা সাদ্দাম হুসাইন, ওসামা বিন লাদেন, কর্নেল গাদ্দাফি, অথবা কি বলে তার আগে আমাদের আকাবিরে ওলামায়ে দেওবন্দ এবং আমাদের ভারত উপমহাদেশে এবং বিভিন্ন খোলাফাদের সময়, তারপরে ইসলামী শাসন ব্যবস্থার সময় যেই ক্ষতিগুলা হয়েছে আমিরের বিরুদ্ধে, মুসলমানদের দেশের বিরুদ্ধে, মুসলমানদের খেলাফার বিরুদ্ধে, ওই আব্দুল ইবনে সাবা এবং আব্দুল ইবনে উবাইয়ের বংশধর উত্তরসূরিরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ওই একই গোষ্ঠী এই কাজ করে পুরা দুই ভাইয়ের মধ্যে, অথবা যেটাই বলেন, আমাদেরকে ভাই না বলে শত্রুই মনে করেন, আমাদের মধ্যে গ্যাঞ্জাম। কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তি এরকম আমাদের সামনে আসলো না, আমাদের সবার মাঝখানে এসে দাঁড়ালো না যে এই তোমরা কি করো, তোমরা কাকে কি বলতেছো, তোমরা সাহাবীদের জিন্দেগি দেখো, নবীদের জিন্দেগি দেখো, যুগে যুগে খোলাফাদের জিন্দেগিতে দেখো, এবং কি আমাদের ভারত উপমহাদেশ দেখো, যারা মুসলমানদের জামাতকে, মুসলমানদের খেলাফাকে, মুসলমানদের দায়ীদের, মুজাহিদদেরকে, মুসলমানদের প্রধানমন্ত্রী, মুসলমানদের সেনাপতিদেরকে যারা দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার, ইসলাম ও মুসলমান, মুসলমানদের মার্কাজ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের একতাকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে, ওই তারাই এইগুলা করছে। তোমরা থামো, তোমরা সঠিক জিনিস যাচাই বাছাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করো। এমন একজন রাহাবার কি এই 18 কোটি মানুষের মধ্যে নাই? 18 কোটি মানুষের মধ্যে কি এমন লেবাসধারী সবাই যে শুধু তারা আগুনের উপরে পেট্রোল ঢালবে, আগুনে ঘি ঢালবে, আগুনের উপর ডিজেল ঢালবে, আগুনের উপরে অকটেন ঢালবে, শুধু এই গ্রুপ, আগুনে কেরোসিন ঢালবে, শুধু এই গ্রুপই কি রয়ে গেছে? লেবাসধারীদের মধ্যে যদি মনে করি যে না, হাজারো লাখো মানুষ এরকম আছে কিন্তু তারা ভয়ে কিছু করতে পারতেছে না, তাহলে ওই রকম দুঃসাহসিক, যা অতীতের যুগে 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 বংশ পরস্পরায় যারা সত্যকে উপস্থাপন করার জন্য জান বাজি লাগাইছে, ওই রকম একজন ব্যক্তি কি নাই? সবারই কি চাকরির ভয়? সবারই কি মানুষের সাথে স্বজন প্রীতির ভয়? দুনিয়ার এই পীড়িত, দুনিয়ার এই মহাব্বত, নিজের চাকরি টিকানো, নিজের ব্যবসা টিকানো, নিজের নেতাগিরি টিকানো, নিজের গদি টিকানোর জন্য সবাই কি একেবারে মুখে কুলু বেটে গেল? সবাই এত ভয় করতেছে, একটা হয়তো বা নিজের জান যাবে, এজন্য সবাই এত ভয় করতেছে। সত্যটাকে আজকে সবার সামনে উপস্থাপন করে এই আগুনকে নিভাবে এমন কি কেউ নাই? অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে দেখি যেই আগুন জ্বালাইতে লাগে ওই সময়তেই যুগে যুগে, আর বর্তমান যুগে আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, জমিয়তে উলামায়ে হিন্দ, এনারা যুগে যুগে মাহমুদ মাদানী সাহেব, খালিদ সাইফুল্লাহ রহমানী, সাব্বির কাসেমি মুরাদাবাদী, সালমান মানসুরপুরি, এনারা যে কোনো সময় এসে মানুষের সামনে দাঁড়ায় যান, নিজের জানের পরোয়া করেন না, নিজের সম্মানের ইজ্জতের পরোয়া করেন না। তাদের কাছে দিন আগে, তাদের কাছে উম্মতের একতা, ইউনিটি আগে, তাদের কাছে ইজতেমাইয়াতের মোকাবেলায় নিজেদের কোনো মূল্যই তারা রাখেন না। ওর সিটাফুটা কোনো আদর্শ কি আমাদের কারোর মধ্যে নাই? আফসোস, সবাই এক সুরে সুর গাথায়, তালে তাল মিলায়ে, কোনো যাচাই নেই, বাছাই নেই, কোনো কথার নেই। কোথায় এত মাসলা মাসাইল জানা হইলো? কোথায় কিতাবাদি পড়া হইলো? কোথায় এত ইফতার, এত উসুল কোথায় গেল? আর আজকে জবানে কি বলতেছে? মুফতি বানানোর কারখানার থেকে কি, যারা মুফতি বানানোর কারখানা, যারা মানুষ হাজারো মানুষদেরকে উসুল শিখায় মুফতি মানে হওয়ার যোগ্যতা সার্টিফিকেট দান করতেছে, এতটুকু কি ভিতরে অনুশোচনা এই ভারতের বর্তমান যারা বেঁচে আছে, ভারতের আলেমদের ছিটে ফোটাও কি আসলো না? পাকিস্তানের আলেমদের মঞ্জুর মেঙ্গল সাহেব, ইলিয়াস গম্মান সাহেব, বাংলাদেশে ভারত পাকিস্তানের এই কয়েকদিনের মধ্যে, মাসের মধ্যে এত আলেম ওলামা আসলো, একজনকেও কি বলা যাইতো না যে দেখেন আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতের দুই ভাইয়ের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, আর এর জন্য আমরা এক দলকে মসজিদে ওঠা হারাম, তাদেরকে সাহায্য সহযোগিতা করা নাজায়েজ, তাদেরকে মসজিদের মধ্যে ঢুকতে দেওয়া নিষিদ্ধ, নাজায়েজ করে দেওয়া হয়েছে, তাদেরকে কাফের, জনগণকে আরো বলা হচ্ছে কাফের বলেন, কাফের বলেন।
তো আমরা তো এইগুলা বলতেছি, এই ইসলাম থেকে খারিজ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, তাকে আমির মানা যাবে না, তাকে মেনে বাংলাদেশের কোথাও কাজ করতে দেব না, একে ইহুদির দালাল মোদির দালাল বলতেছি। আমরা কি এগুলা সঠিক বলতেছি? একজন বুক ফুলায় বলেন তাদেরকে। যদি সত্যিকারের নিঃস্বার্থই হয়ে থাকি, কোনো রকমের কোনো সাইডে না যেয়ে থাকি, একটু বুক ফুলায় একজন বলেন তো প্রকাশ্য প্রোগ্রামের মধ্যে বলে সারে তাকে বলেন যে আপনি এই বিষয়ে কিছু বলেন। তাহলে ওনারা বলে যাক, ইলিয়াস গুম্মান সাহেব, মনজুর মেঙ্গল সাহেব, তকি ওসমানী সাহেব, আরশাদ মাদানী সাহেব, আবুল কাসেম নোমানী সাহেব, সালমান মনসুরপুরি সাহেব, সালমান নদভী সাহেব, ওনারা বলে যাক, বুক ফুলায় বলে যাক। একটা ব্যক্তি ওপেন এই প্রশ্ন করার সৎ সাহস পান না, তাহলে কি আপনারা জানেন যে আপনারা যেটা করতেছেন এটা ওনারা একসেপ্ট করবেন না, এটা ওনারা গ্রহণ করবেন না, এটা ওনারা মেনে নেবেন না? সুন্দর করে বলেন, দেখেন এই আমাদের দেশে হয়েছে, আর এইগুলা কারণে দেওবন্দ সাদ সাহেবের বিরুদ্ধে এই বলছে, আমরা জুমাই বলি। আমাদের প্রত্যেকটা জুমায় আর কোনো কাজ নাই, আমাদের জুমায় শুধু সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীদেরকে বিরুদ্ধে বলা, এটাই আমাদের জুমার আমল। আমাদের জালসায় আর কোনো বয়ান নেই, এটাই আমাদের বয়ান। আমাদের খতমে বুখারীতে এটা বয়ান, আমাদের মাসিক ইসলাহি মজলিসে আমাদের খালি এই বয়ান, আমাদের এখন ফতোয়াই এটা, আমাদের জালসাতে নিজেরা জনগণকে আরো বলাইতেছি। বলেন বলেন বলেন, তো আমরা এইগুলা করতেছি, আমরা ঠিক করতেছি না হুজুর? আমরা তো সঠিক করতেছি, তাই না? আমরা একবারে কাফের, দালাল, মুনাফেক, ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, মোদির দালাল, এগুলা সব বলতেছি, আমরা ঠিকই করতেছি, তাই না? আপনি একটু এই ব্যাপারে আমাদের পক্ষে একটা কথা বলে যান। এত বড় বড় আসতেছে, তাদেরকে না বলে তাদের কান ভাঙাইতেছেন কি? তাদের কাছে যায় বলতেছেন সাতপন্থীরা মাদ্রাসা পছন্দ করে না, সাতপন্থীরা আলেমোলামা বিদ্বেষী, যাতে তাদের ব্রেন ওয়াশ করে না। তাদের মুখ দিয়েও কোনো বাজে কথা বলানোর জন্য এত চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহ তাদের জবানকে হেফাজত করতেছে। কারণ তাদেরকে প্রত্যেক আসলে এত পরিমাণ তাদের কান ভাঙাইতেছেন, ব্রেন ওয়াশ করতেছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। আর এমন এমন মিষ্টি মিষ্টি কথা, যেমন আমেরিকা ব্যবহার করত, আপনার কাদের অনুসরণ করতেছেন? আমেরিকা ব্যবহার করত জঙ্গি, এক ট্যাগ লাগায় টেরোরিস্ট, এক ট্যাগ লাগায়ে আমেরিকার থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্যন্ত জঙ্গি বলে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে কি নির্যাতন নিপীড়ন আমাদের দেশের মধ্যেও চালাইছে। আর আমেরিকা তারপরে ওই শক্তিগুলা তো জঙ্গি ট্যাগ লাগায় চলাইতেছে, ইন্ডিয়ায় চলাইতেছে। আপনারাও দেখছেন যে এখন এই সরকারের আমলে এই ট্যাগ লাগাই দিলে বাস, জনগণ খাবে, সরকার খাবে, সমন্বয়করা খাবে, মিডিয়া খাবে। কিন্তু আল্লাহ পাক এই ট্যাগ নিবেন কিনা, এই ট্যাগ সিরাতের সাথে, সিরাত থেকে প্রমাণিত কিনা, এই ট্যাগ লাগানো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে কিনা, এই ট্যাগগুলি ফেরেশতারা তো সবই দেখতেছে, ভিডিও করতেছে, লিখতেছে, সব ভিডিও হয়ে রয়েছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে যা কমেন্ট করতেছে, যে যা পোস্ট করতেছে, সব লিপিবদ্ধ হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সুন্দর চক্রান্ত করে, একেবারে নিখুঁত একটা পায়তারা করে যা কিছু করা হচ্ছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। এই 18 সালে এই একই কেস করে রাতের আধারে ওই আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবা, আর এই যুগে যুগে এদের চামচাদের উত্তরসূরির মতো কায়দা করে, তো একজন ব্যক্তি তো এরকম থাকার দরকার ছিল যে এই সময় এসে হাল ধরবে। যারে কি করতেছো থামো, কার বিরুদ্ধে কি বলতেছো, তোমাদের কি কোনো হিসাব আছে? তোমাদের কথা না ফতোয়ার উসুলে আছে, না শরিয়ার উসুলে আছে, না তোমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতের উসুলের মধ্যে আছে, না ওলামাদের জবানের কথার উসুলের মধ্যে আছে, না সিরাতের উসুল মোতাবেক আছে? কি বলতেছো যা ইচ্ছা তাই, যা জবানে আসতেছে? থামো, আগে দেখো, যাচাই বাছাই করো। উম্মতের এই সর্বস্তরে মানুষের দুনিয়া আখেরাতের নিরাপত্তার এক প্ল্যাটফর্মকে তোমরা শান্তি করার, ঐক্য করার, এটাকে সমঝোতা করার চেষ্টা করো, না হলে যার যার মতো শেষে আমল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ, দোয়া করেন
যে যেন বিভিন্ন জেলায় না, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করে, আপনারা ব্যবস্থা করেন। এবং সত্য কথাকে যেন আল্লাহ পাক এই এখন সবচেয়ে বড় দরকার হলো উম্মতের একতার জন্য সত্যকে উপস্থাপন করা। তা যারা আমাদের এখন হয়তো বিরোধিতা করতেছে, আমাদের তো তারা শত্রু না, তারা আমাদের ভাই, তারা আমাদের বাবা, তারা আমাদের চাচা, তারা আমাদের দাদা নানা, তারা আমাদের সিনিয়র, তারা আমাদের বড়, তারা আমাদের মুরব্বী। তাদেরকে মাজুর মনে করেন, তারা অপারগ এবং অনেককে ভুল বোঝানো হয়েছে। কিছু মানুষ এই পুরা ষড়যন্ত্রটা করতেছে, লেবাসধারীর বাইরে কিছু মানুষ, সবাই যাতে জাহান্নাম থেকে বাঁচে, নিরাপত্তা পায়। এই একই চক্র 2024 সালে করে এই 24 সালে উভয় পক্ষের মানুষ মারা গেছে। তারা বলতেছে তাদের 3 জন মারা গেছে, আমাদের 1 জন মারা গেছে, এটা তো কনফার্ম। আজকে আরেকজন মারা গেল। আজকে দীর্ঘদিন, প্রায় 1 মাস 10-12 দিন থেকে আজকে দুনিয়ার থেকে চলে গেল। আমাদের প্রত্যেকটা সাথীর জন্য কিছু করণীয় আছে। 2 রাকাত নামাজ পড়ি, ইস্তেগফার করি, তার জন্য দোয়া করা, সদকা করা। কারণ যারা চলে যায় আত্মত্যাগ করে, তাদের জন্য আমাদের কর্তব্য আছে, এমনি কর্তব্য আছে, সমস্ত মুসলমানের জন্যই কর্তব্য। কিন্তু তারপরেও যারা দিনের জন্য জীবন বাজি রাখে, জানমালের লোকসানি উঠায়, আমরা কি বলবো? যারা আজকে দাওয়াত ও তবলিগের কাজ করতেছে, মেহনত করতেছে, খেয়ে না খেয়ে একটা ভালো পোশাক কিনতে পারে না। ইনশাল্লাহ কালকে হোক পরশু হোক এই ব্যাপারে আলাদা একটা আলোচনা করব। তবলিগের কাজ কি কষ্ট করে তবলিগের কাজ আল্লাহ পাক বাকি রেখেছেন, একেবারে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে। ইনশাল্লাহ এই বিষয়ে একদিন বলার চেষ্টা করব খুব শীঘ্রই। আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে, তারা অনেক বড় আটকায় যাবে, ফেসে যাবে। তারা জবাব দিতে পারবে না, দুনিয়াতেও পারবে না, দুনিয়াতে বেজ্জত হবে। বর্তমান আমাদের বহু সাথী পকেটে টাকা নাই, ঘরে চাউল নাই, বাজার করার ব্যাগ ধরায় দিলে মাথার পরে মনে হয় বজ্র পড়তেছে। তারপরেও তারা দিনের কাজ করতেছে, মেহনত করতেছে, গলি গলি মেহনত করতেছে, তালিম করতেছে, সূরা কিরাতের মশক করতেছে, বাচ্চাদেরকে ধরে ধরে মক্তবে নিয়ে আসতেছে, পুরুষদেরকে বড়দেরকে ধরে ধরে মসজিদে নিয়ে আসতেছে। তো সেজন্য আমাদের সাথীদের জন্য দোয়া করবেন সবাই। আমাদের সাথী আজকে দুনিয়া থেকে চলে গেছে, মিজানুর রহমান নাম, কুড়িগ্রামের সম্ভবত। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আজকে আমাদেরকে খুনি বলা হচ্ছে, কথার তর্কের সত্ত্বে ধরেই নিলাম যে তারা আর আমরা 2 জনরাই মারামারি করছি। তো 2 জনরাই যদি মারামারি করি, 2 জনের মধ্য থেকেই মানুষ মারা গেছে, তাহলে এক পক্ষকে কিভাবে খুনি বলা হয়? গায়ের জোরে দুনিয়ায় কিছুদিন টিকে থাকা যায়, সারা জীবন থাকা যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই জমিন বেশি দিন নিজের কব্জা করে রাখা যায় না। এই জমিন আমার না, এই জমিন আমার বাপের না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, লাঠির বল দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, ফোর্স দিয়ে, অস্ত্র দিয়ে এই জমিন টিকায় রাখা যায় না বেশি দিন। আল্লাহ রহম করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। সেজন্য দায়ী কখনো নিরাশ হবে না। এই রাস্তায় লাশের রাজনীতি নতুন না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে হত্যা করতে চেয়েছে, ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বিষ খাওয়ানো হয়েছে। ইউসুফ রহমতুল্লাহ আলাই বাহ্যিক দৃষ্টিতে তিনি বিভিন্নভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু তাকে বিষ খাওয়ানো পর্যন্ত হয়েছিল। অনেকে হয়তো নতুন শুনতে পারেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাই
মদিনা মুনাওয়ারা থেকে চিঠির মাধ্যমে তার মেয়ে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ছিল, তার মেয়েকে চিঠি লিখে জানায় দিয়েছে যে মা, তোর স্বামীকে অর্থাৎ আমার চাচতো ভাই ইউসুফকে তো বিষ খাওয়ায় মারা হয়েছে, একটু সাবধানে থাকিস, দেখে শুনে থাকিস। বিষ খাওয়ানো হয়েছে, জাদু করা হয়েছে, জিন লাগায় দেওয়া হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সেজন্য আমাদের হযরত কি বলেন যে যে বলবে এটা নবীওয়ালা কাম, তো নবীদের উপরে যে হালত আসছে ওই হালতের সিটা ফোটা হলেও কি আসবে? আল্লাহ পাক নবীদের সাথে জান্নাত এমনি দিবেন না। আজকে বিভিন্ন জামানাতে এমন হয়েছে একটা লোক পক্ষে কথা কওয়ার মতো নেই। ইমাম বুখারীর শুধু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ছাড়া একজন ব্যক্তি ওনার সম্পর্কে প্রকাশ্যে কথা বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের পক্ষে একজন ব্যক্তি প্রকাশ্যে কথা বলে না। আরো ওই জামানার ওলামায়ে কিরাম ওনাকে আরো বুদ্ধি দিল যে আপনি জান বাঁচানোর জন্য কুফরি কথা বলেন, অন্তরে ঈমান ঠিক রাখেন। বলে যে হাই, আজকে আমি আমার এই একটা মাত্র জান বাঁচানোর জন্য মুখে কুফরি কথাকে স্বীকার করব, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে ধিক্কার দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাপুরুষ ছিল। আসলে যারা বুজুর্গ বলে যে আমি এই কুফরি স্বীকার করতে পারবো না, আমার জীবন চলে যাবে। যুগে যুগে আল্লাহ পাক যাদের থেকে কাম নিবেন তারা দুনিয়ার কারোর কাছে মাথা নত করে না। এই কাফের ফতোয়া দেওয়া, এই যে মুরতাদ বলা, ভণ্ড বলা, সব কিছু সেই নবীদের যুগ থেকে চলে আসতেছে। সাহাবীদের যুগে এমন হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে এমন বাজে দোষ চাপায় দিছে, তো আমাদের চাপাবে না কেন? একটা মানুষকে ঘায়েল করতে না পারলে, একটা জামাতকে ঘায়েল করতে না পারলে তার সমালোচনা করো, তার খুঁজে খুঁজে দোষ বাইর করো। সে যদি সারেন্ডার করে তার সব দোষ মাপ, আর যে সারেন্ডার না করে তাকে আরো দোষ চাপায়া দাও, তাকে চতুর্দিক থেকে কোণঠাসা করো, যত ধরনের শক্তি আছে ব্যবহার করো। এটা তো আল্লাহ পাকের কাছে খুশি হওয়ার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ছিটে ফুটা দেখাচ্ছেন যে তোমরা একেবারে সোজার লাইনের মধ্যে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, সবার জন্য দোয়া করেন। এই সিরাতের মধ্যে তো এমন আছে যে খুনি সন্তানের খুনি বাবার বাসায় আশ্রয় নিছে, তাকে আমান দেওয়া হয়েছে, তাকে ধরায় দেওয়া হয়নি, তাকে বিকল্প রাস্তা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে, অথচ নিজের সন্তানকে হত্যা করেছে। সিরাত তো এত বড় উদার জিনিস। আমার সাথে যারা আমি বিভিন্ন সময় আপনাদের সামনে কথা বলতে আসি, আপনাদের এতটুকু চাই, আপনাদের সবাই যেন জুমে কাজ করেন ইনশাআল্লাহ। আর আমরা যেহেতু ফেসবুকের মধ্যে কথা বলি, এটা আমাদেরকে যে সমস্ত তথ্য সন্ত্রাস, সমস্ত প্রোপাগান্ডা চাপানো হচ্ছে, এইগুলা যে সম্পূর্ণ মিথ্যা একটা গোপন ষড়যন্ত্র এবং বিভিন্ন দোষ পয়েন্ট চাপানো হয়, এইটার বিপরীতে মানে অ্যান্টি মিসাইলের মতো। যেমন আপনার রোগের বিপরীতে যে আপনার কি বলে অ্যান্টিবায়োটিক দেয় অথবা টিকা দেয়, মানে কি বলে এটাকে, আরো অন্য ভাষায় কি যেন বলে। আবার ওই যে বিভিন্ন জায়গায় কাটে গেলে বিভিন্ন কিছু হলে অ্যান্টিসেপটিক, মানে ওইটা যেন কোনো আমার ক্ষতি করতে না পারে, এবং আরো কি যেন বলে। ঠিক এরকম জাদুকে নষ্ট করা, জাদু করা এটা হারাম, কিন্তু জাদুকে নষ্ট করা এটা শরীয়ত শিখাইতেছে, এটা সুন্নাহর মধ্যে আছে। তো এই যে যত তথ্য সন্ত্রাস, যাতে মানুষ বিভ্রান্ত হয়ে আমাদের থেকে মাইন্ড সরায় নেওয়া যায়, এটা হচ্ছে সেই কুফফারদের ষড়যন্ত্র, কুফফারদের আদর্শ। ওইটার বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করে অ্যান্টি মিসাইল হিসেবে আমরা ফেসবুকের মধ্যে ব্যবহার করি। তো ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি অনুসারে আপনারা যারাই আসবেন সবাই একটু শেয়ার করবেন,
একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, যাতে এটা ফেসবুকের সিস্টেম, নিয়ম। তাহলে যদি আমি যদি একটু অ্যান্টি মিসাইল হিসাবে কাজ করতে পারি, অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতে পারি, একটু যদি প্রকৃত সত্যকে উপস্থাপন করতে পারি, যাতে জনগণ যাতে বুঝতে পারে যে না, এগুলা মিথ্যা, এগুলা ষড়যন্ত্র, মানুষের ব্রেন যাতে ওয়াশ করে মানুষকে নষ্টের দিকে না নিয়ে যেতে পারে, এক গোপন ষড়যন্ত্রের দিকে না নিয়ে যেতে পারে, সত্যটা উপস্থাপন করতে পারি, সেজন্য শেয়ার করবেন, লাইক করার যেসব সিস্টেম আছে ওগুলা করবেন, আর ইনশাল্লাহ কমেন্ট করবেন। তাহলে মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমাকে মেসেজ করে রাখেন, কথা বলবেন সালাউদ্দিন ভাই। তো একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, যাতে এই জিনিসগুলো প্রচারিত হয়ে যায়। আর ফেসবুকের সিস্টেমের জন্য এই কথাটা বললাম, এটা করলে তাহলে তো ওই যে মানুষের কুনজর, বাতিলের কুনজর, ওইগুলা থেকে একটু খেদমতের মধ্যে থাকতে পারবো। কথাটা আমি বোঝাইতে পারছি কিনা? কারণ আমি এই বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞ। এই এখন বাধ্য হয়ে কিছু সত্য যাতে কিছু মানুষ হলেও বুঝতে পারে, জানতে পারে, এর জন্যই আশা। কারণ আমাদেরকে একটা মানুষ সবসময় মিসাইল মারবে, আমাদের ক্ষতি করবে, আমরা সত্য জানার পরেও সেটা উপস্থাপন করব না, এটা হতে পারে না। তো লাশের রাজনীতি নতুন না, যারা লাশের রাজনীতি করতেছে তারা টিকতে পারবে না, দুনিয়াতেই পারবে না। কারণ ফয়সালা হবে আল্লাহ পাকের কাছ থেকে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আমরা যেটা চাই, আমরা যেটা পরিকল্পনা করি আমাদের ইচ্ছা অনুসারে, হয়তো কিছুদিন শয়তানি করার সুযোগ দিবেন আল্লাহ, কিছুদিন শয়তানের ওহির উপর চলার সুযোগ দিবেন, নফসকে রব বানানোর সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ পাক আটকাবেন। আর আমরা চাই আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মতো আজিম উশান দৌলত দান করেন, সবাইকে নিরাপত্তা দান করেন, সবাইকে বুঝ দান করেন। এবং দায়ীগণ প্রত্যেকে আমরা সবাই নিজেদের ভুল ত্রুটিকে সবসময় দেখতে থাকবো, সবার জন্য দোয়া খায়ের করতে থাকবো। আর যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের জন্য ইস্তেগফার, সাদকা, নামাজ, নফল নামাজ পড়া, দোয়া করা। এবং আমরা যেন আল্লাহ পাক শয়তানের এই শয়তানি নিজামের সমস্ত কুচক্র থেকে এবং তাদের পাতা ফাঁদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের কামকে, আমাদের আমিরকে, আমাদের মামুরকে, আমাদের সমস্ত কিছুকে যেন হেফাজত করেন তার কুদরতি শক্তি দ্বারা। এই জন্য সবসময় বেশি বেশি দোয়া করতে থাকি, আর সবাইকে মহাব্বত করি, ভালোবাসা বাড়িয়ে দেই এবং ব্যাপকভাবে গাস্ট করি। সামনে কয়েকদিনের পরে ইনশাআল্লাহ আমাদের ইজতেমা 14, 15, 16, সেটা ব্যাপকভাবে মেহনত করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।